12 সেপ্টেম্বর 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 62টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভিটামিন ই সমৃদ্ধ ধানের জাতের প্রস্তাবিত নাম কি? বিধান 115। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভিটামিন ই সমৃদ্ধ ধানের জাতের প্রস্তাবিত নাম বিধান 115। বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত 114টি জাত রয়েছে। নতুন করে 5টি ধানের জাত উদ্ভাবন করেছে বিজ্ঞানীরা। নতুন এই 5টি জাত অনুমোদন পেলে এর সংখ্যা হবে 119টি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-20 লীগ SA-20-তে দল পেয়েছেন কে? তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-20 লীগ SA-20-তে দল পেয়েছেন তাইজুল ইসলাম। সম্প্রতি যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কে? শাবানা মাহমুদ। সম্প্রতি যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শাবানা মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হয় কবে? 9 সেপ্টেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হয় 9 সেপ্টেম্বর 2025 তারিখে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে জয়লাভ করেছেন কে? মোহাম্মদ আবু সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে জয়লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 11 সেপ্টেম্বর 2025 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন 11 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি আয় কত? $2,593। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি আয় $2,593। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? মাদারীপুর। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ আসে তৈরি পোশাক খাত হতে? 85%। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানির 85% আসে তৈরি পোশাক খাত হতে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। ইউরোপীয় ইউনিয়ন এর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে চীন। শুল্ক ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি থেকে বাংলাদেশ 1 লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে? এক্সিলারেট এনার্জি। শুল্ক ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি কোম্পানি থেকে বাংলাদেশ 1 লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে। 2025 এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হয়? সংযুক্ত আরব আমিরাত। 2025 এশিয়া কাপ ক্রিকেট পুরুষ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশ প্রথম ম্যাচ কোন দলের সাথে অনুষ্ঠিত হয়? হংকং। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের সাথে অনুষ্ঠিত হয়। 2024-25 অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত বিলিয়ন ডলার ছিল? $17.35 বিলিয়ন। 2024-25 অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $17.35 বিলিয়ন ছিল। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের মেয়াদ কত সাল পর্যন্ত বহাল থাকবে? 30 জুন 2028 সাল। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের মেয়াদ 30 জুন 2028 সাল পর্যন্ত বহাল থাকবে।
দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই-লোন চালু করেছে কোন ব্যাংক? ব্র্যাক ব্যাংক দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই-লোন চালু করেছে ব্র্যাক ব্যাংক। নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করেন কবে? 9 সেপ্টেম্বর 2025 নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি 9 সেপ্টেম্বর 2025 তারিখে পদত্যাগ করেন। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টের আস্থা ভোটে পরাজিত হয়েছেন? ফ্রান্স সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন কে? সেবাস্তিয়ান লেকর্নু ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেবাস্তিয়ান লেকর্নু। সম্প্রতি নারায়ণগঞ্জে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড কোম্পানি ওয়েলসওয়ার নামক জাহাজ কোন দেশে রপ্তানি করবে? তুরস্ক সম্প্রতি নারায়ণগঞ্জে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড কোম্পানি ওয়েলসওয়ার নামক জাহাজ তুরস্কে রপ্তানি করবে। বাংলাদেশ থেকে রপ্তানি করা প্রথম জাহাজের নাম কি? স্টেলা মেরিস বাংলাদেশ থেকে রপ্তানি করা প্রথম জাহাজের নাম স্টেলা মেরিস। সম্প্রতি 1123 মাইল দূরত্বে প্রতি সেকেন্ডে 1.02 পিটাবিট গতিতে ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম হয়েছে কোন দেশ? জাপান সম্প্রতি 1123 মাইল দূরত্বে প্রতি সেকেন্ডে 1.02 পিটাবিট গতিতে ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম হয়েছে জাপান। বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি করে কোন দেশ? জাপান বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি করে জাপান। পোক ফিচার সাধারণত কোন অ্যাপে ব্যবহার করা হয়? ফেসবুক পোক ফিচার সাধারণত ফেসবুক অ্যাপে ব্যবহার করা হয়। সম্প্রতি 8 সেপ্টেম্বর 2025 তারিখে গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে কতটি নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্পেন? 9টি। সম্প্রতি 8 সেপ্টেম্বর 2025 তারিখে গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে 9টি নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্পেন। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কোন দেশ? ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল মধ্যপ্রাচ্যের কতটি দেশে হামলা চালায়? 6টি। সম্প্রতি ইসরায়েল মধ্যপ্রাচ্যের 6টি দেশে হামলা চালায়। 8 থেকে 10 সেপ্টেম্বর 72 ঘন্টার ব্যবধানে ইসরায়েল ফিলিস্তিন কাতার ইয়েমেন লেবানন সিরিয়া ও তিউনিসে হামলা চালায়। বিবিএস এর জরিপ অনুযায়ী দেশের কত ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে? 54.80%। বিবিএস এর জরিপ অনুযায়ী দেশের 54.80% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের আন্দোলনের কারণে শ্রীলঙ্কার সরকার পদত্যাগ করতে বাধ্য হয় কত সালে? 2022 সালে জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের আন্দোলনের কারণে শ্রীলঙ্কার সরকার 2022 সালে পদত্যাগ করতে বাধ্য হয়। জেনজি অর্থ কি? জেনারেশন জেড 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন। জেনজি বা জেনারেশন জেড বলতে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয়। জেসমিন বিপ্লব হয় কোন দেশে? তিউনিসিয়া। জেসমিন বিপ্লব 2011 সালে তিউনিসিয়াতে হয়। প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে যে অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে সেই অ্যাপটির নাম কি? পোস্টাল ব্যালট বিডি। প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে যে অ্যাপটি তৈরির কাজ চলমান রয়েছে সেই অ্যাপটির নাম পোস্টাল ব্যালট বিডি। সম্প্রতি 8 থেকে 9 সেপ্টেম্বর 2025 তারিখে প্রথমবারের মতো চীন রাশিয়া ও মঙ্গোলিয়া যে যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়া চালিয়েছে তার নাম কি? বর্ডার ডিফেন্স কোঅপারেশন 2025। সম্প্রতি 8 থেকে 9 সেপ্টেম্বর 2025 তারিখে প্রথমবারের মতো চীন রাশিয়া ও মঙ্গোলিয়া যে যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়া চালিয়েছে তার নাম বর্ডার ডিফেন্স কোঅপারেশন 2025। সম্প্রতি ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
সিপি রাধাকৃষ্ণন সম্প্রতি ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ। চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ নুরুল্লাহ নুরী চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল্লাহ নুরী। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশ ডেল্টা প্ল্যান্ট 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? নেদারল্যান্ডস। বাংলাদেশ ডেল্টা প্ল্যান্ট 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ নেদারল্যান্ডস। 12 সেপ্টেম্বর 2025 পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বিলিয়ন মার্কিন ডলার? 30.65 বিলিয়ন মার্কিন ডলার। 12 সেপ্টেম্বর 2025 পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30.65 বিলিয়ন মার্কিন ডলার। সূত্র বাংলাদেশ ব্যাংক। শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান 2 এর নামকরণ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান 2 এর নামকরণ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। ওপেক প্লাস এর বর্তমান সদস্য দেশ কতটি? 23টি, সর্বশেষ ব্রাজিল। ওপেক প্লাস এর বর্তমান সদস্য দেশ 23টি, সর্বশেষ ব্রাজিল। শুধু ওপেক যদি থাকে সেক্ষেত্রে উত্তর হবে 12টি। আইফোন 17 এয়ারের ডিজাইনার কে? বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। আইফোন 17 এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। নেপালের আইনসভার নাম কি? ফেডারেল পার্লামেন্ট। নেপালের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট। নেপালের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 2। নেপালের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানো হয় কবে? 11 সেপ্টেম্বর 2001 সালে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানো হয় 11 সেপ্টেম্বর 2001 সালে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI কোন দেশভিত্তিক একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI যুক্তরাষ্ট্র দেশভিত্তিক একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বর্তমানে FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয় কবে? 10 সেপ্টেম্বর 2025। সাম্প্রতিক সময়ে আলোচিত দশরথ রঙ্গশালা স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? নেপাল। নেপোটিজম শব্দের অর্থ কি? স্বজনপ্রীতি। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতা কে? জ্যাক মা। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতা জ্যাক মা। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কোনটি? বিন্যান্স। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বিন্যান্স। বাংলাদেশের প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত মিলিগ্রাম? 0.05 মিলিগ্রাম। বাংলাদেশের প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.05 মিলিগ্রাম। এল আলতো স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? বলিভিয়া। ভারত ও নেপালের মধ্যে সীমান্ত দৈর্ঘ্য কত? 1751 কিলোমিটার। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলায় অবস্থিত। নেপালের বর্তমান সেনাপ্রধান কে? জেনারেল অশোক রাজ সিকডেল। নেপালের বর্তমান সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকডেল। এলিসি প্রাসাদ কোন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন? ফ্রান্স। এলিসি প্রাসাদ ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে? ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আল জাজিরা কোন দেশভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম? কাতার। আল জাজিরা কাতার দেশভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি গ্রন্থটির রচয়িতা কে? মোহাম্মদ ফাউজুল কবির খান। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ ফাউজুল কবির খান। ঐতিহাসিকভাবে পবিত্র স্থান সিনাই পর্বত স্থানীয়ভাবে জাবাল মুসা নামে পরিচিত কোন দেশে অবস্থিত?
মিশর ঐতিহাসিকভাবে পবিত্র স্থান সিনাই পর্বত, স্থানীয়ভাবে জাবাল মুসা নামে পরিচিত, তা কোন দেশে অবস্থিত? মিশরে। মাওবাদ নামে পরিচিত রাজনৈতিক দর্শনের প্রবর্তক কে? মাও সেতুং। মাওবাদ নামে পরিচিত রাজনৈতিক দর্শনের প্রবর্তক মাও সেতুং। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2025 লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এখানে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। প্লে লিস্ট থেকে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারবেন।